নিত্যপণ্য সরবরাহে কোনো কৃত্রিম সংকট বা দামে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে চট্টগ্রামে মতবিনিময় সভায় তিনি জানান, গুটি কয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না। রমজানে যাতে পণ্যের সংকট না হয় সেজন্য সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। অন্তর্বর্তী সরকারের পার হয়েছে ১০০ দিন। এ সময়েও বহু কাঙ্ক্ষিত দ্রব্যমূল্য পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি জানিয়ে কষ্ট আছে মানুষের। এমন বাস্তবতায় সরকারের বাণিজ্য উপদেষ্টার প্রথম চট্টগ্রাম সফর, যাতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন তিনি। বাজার পরিস্থিতি কতটা ইম্পর্টেন্ট। সভা শেষে বাণিজ্য সচিব জানান, দ্রব্যমূল্য নিয়ে কারসাজি কিংবা মজুতদারি করে বাজার অস্থির করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করবে সরকার। রমজানে দাম সহনীয় রাখতে নানা উদ্যোগের কথাও বলেন তিনি। যারা অযাচিতভাবে দ্রব্যমূল্য বাড়াবে, বাজার ম্যানিপুলেশন করবে বা মজুতদারি বা মুনাফাখুরি কার্যক্রম করবে, তাদের প্রতি আমরা একটা কঠোর বার্তা দিতে চাই। এইসব কার্যক্রম করলে আমরা কঠিন ব্যবস্থা নিব। আর আমরা পর্যাপ্ত আমদানির ব্যবস্থা নিয়েছি আগামী রমজান মাসের প্রস্তুতি হিসেবে। আশা করি রমজানে আমাদের পর্যাপ্ত পণ্যের সরবরাহ থাকবে, কোনো ঘাটতি হবে না। এ সময় উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ডিম, আলু, পেঁয়াজ, তেল সহ নানা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। দাম পুরোপুরি মানুষের নাগালে না আসা পর্যন্ত ভর্তুকির মাধ্যমে পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি। অলরেডি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, আশা করি আলুর দামও শীঘ্রই নেমে আসবে। যতদিন না নামে ততদিন পর্যন্ত টিসিবি একেবারে নিবিড়ভাবে বাজারে থাকবে। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। তেল, চিনি সহ নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত ডিউ প্রথা পাইকারি বাজারে অস্থিরতা বাড়ায় এবং গুটি কয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না উল্লেখ করে এ বিষয়ে লাগাম টানার কথাও বলেন উপদেষ্টা। বলেন, সরকার ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। বিশদ আলোচনা করেছি যে এখানে একটা কৃত্রিম বিলম্ব তৈরি হচ্ছে। এই বিলম্ব থেকে আমরা অব্যাহতি পাওয়ার উদ্দেশ্যে ডিওর একটা সময় নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা আলোচনা করছি। টিসিবির প্রতি ট্রাকে ৩৫০ জন থেকে বাড়িয়ে ৪০০ মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।